শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন এবং শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাত্র ৬টা ফ্রেজ শিখব এবং সেটি আমাদের ব্যক্তিগত জীবনে ইউজ করব এবং সেটি সফল হলে আজকের ক্লাসটি সফল হবে ইনশাআল্লাহ। তো আজকে প্রথমেই আমরা যে শব্দটি সব জায়গায় ব্যবহার করি, হয়তো বুঝি না, যে ব্রেক দ্য আইস, অর্থাৎ পরিবেশটাকে সহজ করা অথবা প্রথম সংকট কাটিয়ে ওঠা, লজ্জা, লাজুক ভাব এগুলোকে দূর করার জন্য আমরা সাধারণত প্রথমে এই শব্দটি ইউজ করি, ব্রেক দ্য আইস, অর্থাৎ এই যে বরফ, বরফের টুকরো ভেঙে ফেলা, আমরা বরফের ছবি দেখতে পাচ্ছি। তো ব্রেক দ্য আইস শব্দটা কিভাবে ইউজ করবো? অ্যাট দ্য পার্টি, রবি একটা ছেলের নাম, রবি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস। হ্যাঁ, যে কথার মাঝে আমরা আরেকটা নতুন বিষয় উত্থাপন করার জন্য যে কথাটি প্রথমে বলি, তো সেটি ব্রেক দ্য আইস। তো পার্টিতে রবি একটা কৌতুক বলেছিল পরিবেশটা সহজ করতে। তো ব্রেক দ্য আইস মানে পরিবেশটা সহজ করা, প্রথম সংকট কাটিয়ে ওঠা। অ্যাট দ্য পার্টি রবি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস। দ্বিতীয়টা, কিক দ্য বাকেট। আমরা একটা বালতি দেখতে পাচ্ছি, কিক মানে লাথি মারা, বাকেটে লাথি মারা, কিন্তু আসলে এটি অর্থে দাঁড়ালো মারা যাওয়া। দ্য ওল্ড ম্যান কিক দ্য বাকেট লাস্ট নাইট। বৃদ্ধ লোকটি গত রাতে মারা গেছেন। তো কিক দ্য বাকেট মানে মারা যাওয়া। দ্য ওল্ড ম্যান কিক দ্য বাকেট লাস্ট নাইট। বৃদ্ধ লোকটি গত রাতে মারা গেছেন। তারপর তৃতীয় নম্বরটি আসছি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ গোপন কথা বলে ফেলা। অর্থাৎ লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। He let the cat out of the bag and about the surprise party. সে চমকপ্রদ পার্টির কথা ফাঁস করে ফেলেছিল। তো let the cat out of the bag, এই কথাটি আমরা সবসময় ইউজ করি, যে গোপন কথা ফাঁস করা। He let the cat out of the bag about the surprise party. আপনি এখানে শব্দটি আরো অনেক কিছু বসাতে পারেন। তো গোপন কথা বলে ফেলা বা গোপন কথা বলে দেয়া, গোপন তথ্য ফাঁস করা, অর্থাৎ আমাদের ব্যাগ থেকে একটি বিড়াল বের হওয়া, অর্থাৎ এতক্ষণ বিড়ালটা ছিল কিন্তু বের হয়ে গেল, তার মানে ফাঁস হয়ে গেল। তো গোপন কথা ফাঁস হওয়া। স্পিল, এবার আমরা স্পিল দ্য বিনস, গোপন কথা ফাঁস করা। স্পিল দ্য বিন, এটাও গোপন কথা বলে ফেলা। ডন স্পিল দ্য বিন অ্যাবাউট আওয়ার প্ল্যান, আমাদের পরিকল্পনার কথা ফাঁস করো না। ডন স্পিল দ্য বিনস অ্যাবাউট আওয়ার প্ল্যান, অর্থাৎ প্রকাশ না করা। এবার যদি আসি, বাইট দ্য বুলেট, কোনো কিছুকে মেনে নাও, কষ্টকর কোনো কিছু মেনে নেয়া। বাইট দ্য বুলেট, আই হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড গো টু ডেন্টিস্ট, আমাকে সাহস করে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছে। এরপর সহজ, এটা আমরা ইউজ করি প্রায়, মোটামুটি সবাই জানি, বাই অ্যান্ড লার্জ, মোটামুটি বা সাধারণভাবে বাই অ্যান্ড লার্জ দ্য মুভি ওয়াজ গুড, মোটের ওপর সিনেমাটি ভালোই ছিল। তো বন্ধুরা আমরা ব্যবহার করব। তো ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেখার জন্য।